মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয় নাই, দাড়ির বিরুদ্ধে হয় নাই, ঈমান আর শরীয়ত আর টুপির বিরুদ্ধে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমাদের জিজ্ঞাসা, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, একটা কিছু সামান্য দুর্ঘটনা পেলেই মাদ্রাসা বন্ধ করতে চায়, আলেমদের বিরুদ্ধে তারা উচ্চারণ করে, এরা কারা? খোদার কসম খায়া বলি, না এদের সাথে আওয়ামী লীগের সম্পর্ক, না বিএনপির সম্পর্ক, না কোনো রাজনৈতিক দলের সম্পর্ক। এরা হচ্ছে যুগের আবু জাহেল। ওই যুগের আবু জাহেলকে দিয়ে শয়তান বলাতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। শয়তান বড় বাটপার, বাটপার এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। এই যুগের আবু জাহেলদেরকে দিয়ে শয়তান মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে চায়। কেমনে? অপপ্রচারের মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তৈরি করছে তারা, যাদের অন্তরের মধ্যে দাড়ির প্রতি ঘৃণা তৈরি হয়, টুপির প্রতি ঘৃণা তৈরি হয়, মাদ্রাসা শিক্ষার প্রতি ঘৃণা তৈরি হয়। কেন? যেন আস্তে আস্তে তারা দাড়িওয়ালা থেকে, টুপিওয়ালা থেকে দূরে সরে, কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম থেকে দূরে সরে, আস্তে আস্তে কোরআন থেকে তারা দূরে সরে যায়। আমাদের স্পষ্ট উচ্চারণ দোস্ত, আপনি কোন দল করেন আমার জানার দরকার নাই। যদি ইমানদার হয়ে থাকেন, এই কথার সাথে দ্বিমতের কোনো সুযোগ নাই। সেটা হচ্ছে বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। তোমাদের এই সামান্য চক্রান্তে ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাবে, মাদ্রাসা শিক্ষা নিশ্চিহ্ন হয়ে যাবে। আরে শোনো শোনো, শাইখুল হিন্দের রুহানি সন্তানরা এই জমিনে আজ বসবাস করে। শুনে রাখ কুলাঙ্গার, ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ঈমান রক্ষায়, দ্বীন রক্ষায়, কোরআনী শিক্ষা রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। ওই যুগে আবু জাহেলদেরকে দিয়ে শয়তান বলাতো, দোস্ত লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন। শয়তান তার চক্রান্ত বন্ধ করে নাই, কারণ শয়তানের চূড়ান্ত টার্গেট বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। আমাকে আপনাকে রব থেকে বিচ্ছিন্ন করার পদ্ধতি শয়তান জেনে গেছে। এই জন্যে শয়তান এই যুগে নানান পদ্ধতিতে উম্মাহকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত চালাইয়া যাইতেছে। কথা কোন ঠিক কিনা? সচেতন থাকা লাগবে, চোখ কান খোলা রাখবেন, এটা বিশ্বাস রেখেন। উলামায়ে কেরাম আপনাদের শত্রু না। হয়তো কথাগুলো অসুন্দরভাবে মাঝে মধ্যে বলে ফেলি, হয়তো রাগ করে বলি, ক্ষোভ নিয়ে বলি, চিল্লায়া চিল্লায়া বলি, কারণ করবটা কি? ঘরে আগুন লাগছে, এখন তার মিনমিন করে কথা বলার সময় নাই। একজন বিজ্ঞ ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার সব রোগের জন্য খালি সিরাপ তো দেয় না, সব রোগের জন্য সিরাপ দেয়। তাইলে হ্যাঁ অভিজ্ঞ, অভিজ্ঞ অভিজ্ঞ ডাক্তার যদি সিরাপ লাগে সিরাপ দিবে, যদি অ্যান্টিবায়োটিক লাগে অ্যান্টিবায়োটিক দিবে, যদি ইনজেকশন লাগে ইনজেকশন দিবে, যদি অপারেশন করতে হয় তো অপারেশন করবে। কথা ঠিক কিনা? উম্মতের আলেমরা, উম্মতের ডাক্তার, যদি সিরাপের দরকার হয় মাওলানা মুশতাকুন নবীরে আমরা পাঠায়া দেব। আরে কথা কও, কথা কও। যদি সিরাপের দরকার হয় ভাই হাফিজুর রহমানকে পাঠায়া দিব। কিন্তু সবসময় তোমার এই সিরাপ খাওয়াবো তা তুমি মনে কইরো না। উম্মতের এই কঠিন ক্রান্তিকালে যদি অপারেশনের দরকার হয় তাইলে কিন্তু মামুনুল হককে পাঠায়া দিব। কথা ঠিক আছে? কথা কও। এটা তাদের সহ্য হয় না, তারা চায় সবসময় আমরা খালি সিরাপ খাওয়াই, সবসময় খালি কবরের ওষুধ নাই। আরে কথা কও না, বিজ্ঞ ডাক্তারের কাজ সবসময় এক ওষুধ খাওয়ায়। এটা তো গুলিস্তানের বাটপারের কাজ। কার কার? গুলিস্তানের বাটপার বুঝেননি? এটার ব্যাখ্যা দিয়ে আমি শেষ করতেছি। ছোটবেলায় আমরা হুজুর যখন আমাদের ফরিদাবাদ আসায়, আমি ফরিদাবাদ থেকে বাসা আসার সময় মাঝখানে গুলিস্তান পড়তো আর কি। তো হাঁটতে হাঁটতে আইতাম আর দেখতে দেখতে আইতাম। এগুলা গোল জমায়েত হালুয়া বেছে। কি বেছে? কি বেছে? কোন রোগের? মাথা ব্যথা, সর্দি, কাশি, জ্বর, আমাশা, পেট ব্যথা, জন্ডিস, গিরাই গিরাই ব্যথা, আরো কত রোগ আছে সর্বে এই মজলিস আমি বলতে পারবো না। সব রোগের এক চিকিৎসা কি? এটা কি ভালো ডাক্তার না বাটপার? বলেন না।
এখন আমাদেরকে অনেকে পোষে মোষে সুশীল সাজে কি একটু নরমে নরমে চালান, সময় ভালো না। গাদা সময় ভালো না দেখেই তো বড় দরকার। আর রোগী না হলে তার অপারেশন দরকার নাই। ভালো মানুষকে কেউ কাটাছিড়া করতে যায়, কথা বলেন না। এক হসপিটালে গেছে, লেখা অপারেশন থিয়েটার, রোগী যায় লাহাউলা করে কি কয় এটা অপারেশন থিয়েটার, কয় তাইলে কয় না কাটাকাটি হয় না, জঙ্গি থাকে, আমি আর যাবো না। এটা কি রোগী সুস্থ না পাগল? কারণ ডাক্তারখানায় অপারেশন থিয়েটারও থাকবে, ইঞ্জেকশনের ব্যবস্থাও থাকবে, সিরাপের লাগলে সিরাপও দিবে। উম্মতের আলেমরা, উম্মতের ডাক্তার যখন যা প্রয়োজন তখন তা দিবে। হজম করা তোমার কাজ, আমাদেরকে ভুল বুঝেন না। আমরা কখনো কান্দে কাঁদে আপনাদেরকে বুঝাবো, কখনো হেসে হেসে বুঝাবো, কখনো একটু ধমকায়া বুঝাবো। নবী আলাইহিস সালামও ধমক দিচ্ছেন, মামুলের কাছে চিল্লায় কে আরে গাদা। নবী আলাইহিস সালাম যখন কথা বলতেন চোখ লাল হয়ে যাইতো, মুখ লাল হয়ে যাইতো, আর আওয়াজ উঁচু হয়ে যাইতো। নবী আলাইহিস সালাম এরকম কথা বলছেন গরম হইয়া হইয়া। সব খালি নরম নরম শুনতে চাও তাইলে খেয়ানত হবে। আল্লাহ নবীকে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনাকে যা হুকুম করা হয়েছে সব আপনি পৌঁছায়া দেন। আপনি প্যারাসিটামলের কথাও পৌঁছায়া দেন, সিরাপের কথাও পৌঁছায়া দেন, জিহাদ নামক অপারেশনের কথাও পৌঁছায়া দেন। যদি না পৌঁছান ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি না করেন আপনি দায়িত্ব অবহেলা করেছেন। উম্মতের আলেমরা নবীর ওয়ারিস হিসাবে নবীর ওই রেখে যাওয়া জিম্মাদারি আদায় করছে, তারা সব পৌঁছাইতেছে, কবরের ওয়াজও শোনাইতেছে, আবার জিহাদের কথাও বলতেছে। তুমি অর্ধেক শুনবা, অর্ধেক শুনবা না, খোদার কসম তুমি আস্তা মুনাফিক। আল্লাহ তাআলা কোরআন বিরোধী, মাদ্রাসা বিরোধী, আলেম ওলামা বিরোধী, দ্বীন বিরোধী, সর্বোপরি এই মানচিত্র বিরোধী। মনে রাখেন, যারা এদেশে দ্বীন চায় না তারা এই মানচিত্র বিশ্বাস করে না, তাদের দাদাদের সাথে একাকার হইতে চায়। ইমানদাররা চায় আলাদা থাকতে, আর এই দালালরা চায় একসাথে থাকতে। দেশটা ভরে গেছে, দালালে ভরে গেছে দেশ। খোদার কসম পালাতে পারবে না শেষ দেশ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। সাধারণ মানুষ হুঁশিয়ার থাকে, আপনাকে বিভ্রান্ত করার অপচেষ্টা হবে, ভুল বুঝেন না। আলেমদের সাথে লেগে থাকেন ইনশাআল্লাহ। নবী বলেছেন আল মারউ মা আমান আহাব্বা, আপনি কার সাথে হাসরে থাকতে চান? যদি মুরগি চোরার সাথে থাকতে চান তারে মহব্বত করেন, আর যদি আল্লামা সফিউল্লাহ হাফিজাহুল্লাহর সাথে থাকতে চান তো এইরকম আলেমদেরকে মহব্বত করেন। ইনশাআল্লাহ করব মহব্বত আলেমকে ইনশাআল্লাহ। তাদের সাথে আলেম বিদ্বেষীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সে আমার দলের লোক হোক, যদি আলেম বিদ্বেষী হয় তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার সন্তান হয় আলেম বিদ্বেষী হইলে তার সাথে আমার সম্পর্ক নাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো প্রথম আয়াত কাফেরদের বক্তব্য। আল্লাহ বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফির তারা বলে এই কোরআন শুনবা না এবং হট্টগোল তৈরি করবা যেন অন্যরাও শুনতে না পারে, তাইলে তোমরা জয়ী হবা, জয়ী থাকবা। এটা কাফেরদের কথা। আল্লাহ এই বক্তব্যের জবাব শেষ দিয়ে আয়াতে দিয়েছেন। মালিক বলেন فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ বলেন যারা কাফির এদেরকে আমি অবশ্যই অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাবো, এবং তাদের এই অপকর্মের শাস্তি আমি আল্লাহ তাদেরকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিই। প্রথম আয়াত। শেষ আয়াত মালিকের জবাব ذَلِكَ جَزَاءُ أَعْدَاءِ اللَّهِ النَّارُ لَهُمْ فِيهَا دَارُ الْخُلْدِ جَزَاءً بِمَا كَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ। আল্লাহ বলেন এই যে কঠিন শাস্তি ভোগ করাবো এটা হচ্ছে আল্লাহর দুশমনদের শাস্তি, অর্থাৎ জাহান্নাম। যে জাহান্নামে তারা চিরকাল থাকবে, কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এই হচ্ছে আয়াত তিনটার মোটামুটি তর্জমা।
বিখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর কুরতুবীর মধ্যে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা বর্ণনা এনেছেন। তিনি বলেন যে এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফেরদের সম্পর্কে নাজিল করেছেন। কাদের সম্পর্কে বলেন তো? আপনাদের সহজে বুঝার জন্য আর আমার বলাটাও যেন সহজ হয় এই জন্য আমি বয়ানে মাঝে মধ্যে বলবো এটা, কিন্তু মক্কার কাফের বলবো না, আমি বলবো আবু জাহেলদের সম্পর্কে নাজিল হয়েছে। মনে থাকবে কাদের সম্পর্কে? কারণ মক্কার কাফের তো এটা অনেক লম্বা কথা, নবীর আগেও মক্কার কাফের ছিল, কিন্তু এই আয়াত তাদের সম্পর্কে নাজিল হয়নি, নবী যুগের যে কাফের তাদের সম্পর্কে। তো এই জন্য আমরা বলবো কি কাদের সম্পর্কে বলেন? আবু জাহেলদের সম্পর্কে। আবু জাহেল একা না, আবু জাহেলদের সম্পর্কে এই আয়াতগুলো নাজিল হয়েছে। তো বক্তব্য দুইটা, মূল কথা দুইটা। কাফেরদের বক্তব্যের মূল কথা কয়টা? এক নাম্বার হচ্ছে এই কোরআন শুনবা না, দুই নাম্বার হচ্ছে হট্টগোল তৈরি করবা, কাউকে শুনতেও দিবা না। কয়টা কথা? কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। মূলত এই কথাটা কাফেরদের নিজেদের না, মূলত এই বক্তব্যটা হচ্ছে ইবলিসের। কার? ইবলিসের। ইবলিস সব যুগের কাফেরদেরকে দিয়ে এই সমস্ত বক্তব্য দেওয়া, যুগে যুগে শব্দ চেঞ্জ হয়, মিশন একটাই। সেই মিশন কি? সেই মিশন হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা ইবলিসের চূড়ান্ত টার্গেট। একটু বুঝেন, শুরু থেকেই একদম লাইনের উপর কথা, তো একদম মনোযোগ লাগবে বুঝার জন্য। শুরুতে এলোমেলো কিছু কথা হবে, নানান জায়গা থেকে, জরুরি কথাই নানান জায়গা থেকে আসবে কথাগুলো। তাই এমন যেন কেউ না ভাবি যে এলোমেলো কথা হচ্ছে, প্রশ্নই আসে না। আমার উস্তাদ বসা, যাদের কাছে এই কথাগুলো শিখেছি তাদের সামনে আপনাদেরকে শোনাইছি। এলোমেলো কথা না, একটা উদাহরণ দেই তাইলে বুঝবেন। বাড়িতে মেহমান আসছে, তো মেজবান বাড়িওয়ালা হোস্ট বলে আমি একটু বাজারে যাই। তো মেহমান বলে তোমাদের বাজারটা কেমন, আমি একটু দেখতে চাই, চলো। তো বলে চলো। তো বাজারে গিয়া মেজবান বাড়িওয়ালা একবার চালের দোকানে, একবার তরকারির দোকানে, একবার মাছের দোকানে, একবার গোশতের দোকানে, নানান দোকান থেকে সদাই কিনতেছে। তো মেহমান জিজ্ঞেস করে কি রে ভাই, বাজার করবা ভালো কথা, এত দোকানে ঘুরো কেন? তো বাড়িওয়ালা কি বলে, আরে ভাই তুমি আসছো বাজার দেখার জন্য, আমি কোন কোন দোকানে যাই এটা তোমার বিষয় না, তুমি আমার পেছনে পেছনে থাকো। অনেক অলি গলি আছে এই বাজারে, হারায় গেলে কপালে খাওন যোগ্য না। আমি কই কই যাই এটা তোমার বিষয় না, তুমি দেখবা দস্তরখানে খানা ঠিক আছে কিনা। তা আমিও কিছুক্ষণ আপনাদেরকে নিয়ে বাজারে বাজারে ঘুরবো, একবার ওই দোকানে একবার ওই দোকানে, কারণ খাওয়াই তো হইলে নানান দোকানে যাওয়া লাগবে, এক আইটেম দিয়ে তো আপনাদের খাওয়ানো যাবে না। কই কই যাই এটা আপনাদের বিষয় না, আপনারা দেখবেন দস্তরখানে খানা ঠিক আছে কিনা। বুঝে আসছেন এই কথা? তো মূলত বক্তব্যটা কার বলেন? বলেন ইবলিসের। কার? ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। হ্যাঁ, প্রত্যেকটা কথার পেছনে কোরআনের আয়াত দলিল হিসাবে থাকবে ইনশাআল্লাহ, যেন আয়াত কথাগুলো ওজনওয়ালা হয়। সূরা আরাফ আয়াত 16, ইবলিস এই কথাটা আল্লাহকে জানাইছে আগে, এটাই আমার চূড়ান্ত টার্গেট। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আপনি আমাকে তাড়াইয়া দিয়েছেন, আমি এদেরকে ছাড়বো না। কার কথা? ইবলিসের। এই কি করবি তুই?
বলে তারা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম দিয়ে আপনার কাছে আসবে আমি ওই রাস্তায় বসে যাব, আসতে দিব না। মানে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। এখন বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার পথ কি, পদ্ধতি কি? তো এটা বুঝার জন্য চলেন সূরা রহমানে একটু যাই। ওই যে আরেক দোকানে দেখেছি, খালি পিছনে পিছনে চলতে থাকে। সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু লক্ষ্য করেন। মালিক বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কয় আয়াত? কয়টা বললাম? আয়াতগুলোর তরজমা শুনেন। প্রথম আয়াত রহমান আল্লাহ। 2 নম্বর আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন। আয়াতের সিরিয়াল মাথায় রেখেন। প্রথম আয়াত রহমান আল্লাহ, 2 নম্বর যিনি কোরআন শিখালেন। 3 নম্বর খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। সিরিয়াল ঠিক করেন। রহমান আল্লাহ 1, কোরআন শিখালেন 2, মানুষ সৃষ্টি করলেন 3। এইবার একটু জবাব দেন আমাকে, আমি আপনি দুনিয়ায় আগে আসছি না আগে কোরআন শিখছি? ক্যাডারে আগে কোরআন শিখছে? এত বহুত বড় বুজুর্গ দেখা যায় মার পেট থেকে কোরআন শিখাইছে। তো ভাই তুমি খারাপ বয়ান বাদ দিয়ে তোমারে দেখি বুজুর্গ মানুষ মার পেটের থেকে কোরআন পড়ে আসছে। আসেনি কেউ? হ্যাঁ আসেন কেউ? থাকলে ওয়াজ বাদ, আজকে আপনারা বয়া দিয়ে বয়া বয়া দেখি, এটাই ইবাদত। আমরা দুনিয়ায় আগে আসছি তারপরে, তাইলে মানুষ সৃষ্টি আগে কোরআন শিক্ষা, অথচ আল্লাহ কোরআন শিক্ষার ব্যাপার আনলেন 2 নম্বরে, মানুষ সৃষ্টির ব্যাপার নিলেন। সিরিয়াল একটু আকপিস হয়েছে কিনা কথা বুঝছেন নি আপনারা? না বুঝলে আগানো যাবে না, উড়া দুরা কথা। এই সিরিয়ালটা আকপিস কেন হয়? মুফাসসিরিনে কেরাম এর অনেক ব্যাখ্যা দিয়েছেন। আমি যেহেতু আলোচনা অন্য জায়গায় করব, এটা বাজার, এখানে আর এত লম্বা ব্যাখ্যা দিব না। 2টা ব্যাখ্যা দিতে চাই, একটা বুঝার জন্য, আরেকটা আমাদের আলোচনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। 1 নম্বর ব্যাখ্যা, আল্লাহ তাআলা সিরিয়াল এইভাবে এনে বোঝাচ্ছেন, এরে বান্দা আমি তোমাকে আগে সৃষ্টি করছি, তারপর তোমারে কোরআন শিখাইছি। কথা ঠিকই আছে, তবে আমি কোরআন শিক্ষার ব্যাপারটা 2 নম্বরে কেন আনলাম তোমাকে বুঝাইয়া দিচ্ছি। এ বান্দা, তুমি যদি কোরআনই শিক্ষায় শিক্ষিত হও আগে, তারপর যায় তোমার পরিচয় তুমি মানুষ, নাইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। বুঝে আসছে কথা? একটা উদাহরণ বুঝেন তাহলে আরো বুঝবেন। তাসলিমা নাসরিনের নাম মনে আসেনি? বলেন নাই? মহাব্বতের সাথে মনে রাখছেন। এই বেডির একটা বইয়ের মধ্যে সে লিখেছে, এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। কার কি বলার? আপনি নাউজুবিল্লাহ বলতেছেন, আমি তো বলি বেডি ঠিকই গেছি। তার এই বক্তব্যের কারণে আল্লাহর কালামের এই সিরিয়াল বুঝে আসছে। আল্লাহ কেন কোরআন শিক্ষার ব্যাপার আগে আনলেন? আল্লাহ বলেন, তুই যদি কোরআন শিক্ষায় শিক্ষিত না হস, তুই দেখতে মানুষ, আসলে মানুষ না। তাসলিমা এই বক্তব্য দেওয়ার কারণে আমরা বুঝেছি কেন, কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। তাসলিমা বুঝাই দিয়েছে, হ্যাঁ ঠিকই তো আছে, আল্লাহর কথাই ঠিক। আমি কোরআন শরীফ পড়ি নাই, এই জন্য আমার মুখ দিয়া যা বাইর হয় এগুলা মানুষের কথা না, এগুলা কুত্তার কথা। ওই আমাদের এক ভাই সাবেক এমপি, নদীর এই পারের মানুষ, খালি দল পাল্টায়। তো কয়দিন আগে দেখি ফেসবুকে লেখছে, না কই লেখছে, ফেসবুকে আসছে যে কাউরে মুরগি চোরা বলা এটা কোরআন হাদিস সম্মত না। তা আমরা বলি যে ভাই কোরআন খোলাইস নাম করে দিয়া, মুরগি চোরা বলি এটা লইয়া সন্তুষ্ট থাক, কোরআন খোলাইস না। কোরআন খোলাইলে বিপদ আছে। কেন?
কেন? কারণ হলো কোরআনে যাদের বোধ নাই, দিন বুঝে নাই, কোরআন বলছে এরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। আমরা তো মুরগি চোরা কইছি, তখন তো মুরগি কম লাগবে। মুরগি তো চতুষ্পদ জন্তু না, মুরগির তো 2 পাও। চতুষ্পদ জন্তু হইল শুয়োর, কুত্তা, পাও কাটা, কথা কর না, তখন তো ওইটা কম লাগবে। কোরআন খোলাইস না, যা বলতেছি গেলে খুশি থাক, বাঁচায়া দিতেছি। যাই হোক, এটা হইলো এক ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা শুনেন, এটা এই ব্যাখ্যাটা দিয়েই আমরা আলোচনাকে সামনে আগায় আনি। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। আল্লাহ বলেন বান্দারে, আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। এই খবর শয়তানের আসেনি যে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক যদি জুড়তে হয়, মাঝখানে কি ঢুকাইতে হয়? কি ঢুকাইতে হয়? এই খবর শয়তানের আছে। ওই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। কিভাবে? বলে বান্দাকে কোরআন থেকে দূরে সরায়া দাও, তো বান্দা রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু ওই আবারও বলি, আমি কই আছি? কোথায় কোথায়? বাজারে, ভুলে যায় না। কিন্তু রে ভাই, শয়তান বড় বাটপার। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। তোমার এটা আওয়াজ নাই, এই যে দেখো, আগে দেখালো, আগে এদিকে তাকাও, ওই লাইনও পরে আগে দেখালো আমার কথা ঠিক আছে কিনা। হুজুর আমতাজি কয়, এই দেখো ঠিক আছে, এখন তো বাড়াইছো একটু, তারপরে দেখো হালত, আর এটা দেখো, ঠিক আছে কথা। আর মনে করছে আমরা টের পাই না, বুঝি না। হ্যাঁ, নাহলে কথার ব্যালেন্স আসবে না। এদিকে চাপলে কথা ছোট হয়ে যায়, এদিকে চাপলে আওয়াজ বড় হয়। এমনি তো আমি মরা মানুষ। হুজুর মহাব্বত করে একটু দই খাওয়াইছে, ঠান্ডা মানাও করতারি না, হুজুর দিছে, খাইয়া তো একদম নায়ের পানি পড়া শুরু হয়েছে। আয় আল্লাহ, শয়তান বড় বাটপার, কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে। আর কথা তো বলে, একটা ছোট্ট উদাহরণ শোনেন তাইলে বুঝবেন। এক চোর গেছে এক বুড়ার বাড়িতে চুরি করবার লেগে। বুড়ারা আবার মনে মনে রাগ হয় না যে আম করে পাইলেন খুঁজা, কেন জুয়ানগো বাড়িতে চুরি করতে যায় না? না রে বাজার, চোরারা এখন জুয়ানগো বাড়িতে চুরি করতে গেলে দরজা জানালার চিপা দিয়া যখন ভিতরের দিকে তাকায় যে ঘুমাইছে কিনা, দেখে কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মোনাজাত দিয়া শুয়ে রয়েছে। কি করে? শুয়া শুয়া ফেসবুক চালায়। সাবাস, কি চালায়? চোরারা এখন জুয়ানগো বাড়িতে চুরি করতে যায় না, জানে এটা সজাগ। এক বুড়ার বাড়িতে গেছে চুরি করতে। চোরা যখন ঘরে ঢুকছে, চোরাই তো বুঝে নাই বুড়ায়ও ফেসবুক চালায়। তবে বুড়ার ফেসবুক তোমার মতো ওই টিপা টিপির ফেসবুক না। বুড়ার ফেসবুক হইলো ফাংসা বাংসা। কি? এক একজনের ফেসবুক আলাদা। বুড়ারটা পানসা বানিয়ে, এটা বুড়ার ফেসবুক। তো কম্বল মুড়ো দিয়া শীতের মধ্যে শুয়া শুয়া ভিতরে ভিতরে পান চালায়, ঘুম তো আয় না বুড়া মানুষ। তো চোরা চুরি যদি কইরা গাঠটি গুটি গোল কইরা চাচা চিন্তা করতেছে, এমন যদি দড়ি আমার এক কনি টনি দিয়া বালাইব, চিল্লান দিলে ঘরের ভিতরে মানুষ শুনবো না। তার চেয়ে বরং তুই বাইরা উঠানে গেলে আমি ধরুন। যেই না চোরা গাঠটি গুটি লইয়া উঠানে নিয়ে রাখছে, চাচা আস্তে করে যা খপ করে ধরছে। চোরে হন লড়ে চোরে না, ডিজিটাল চোর তো লড়ে চোরে না। চাচার মুখের দিকে তাকায় রয়েছে। চাচাকে কিরে কই যে চুরি করতে আইলাম? কই আইসো? কই চিন্তা করতেছে কিসে?
আপনার চেহারাটা পুরো আমার আব্বার মতো। চাচার মনটা গেছে নরম হইয়া। নরম হইলে কি ওটা ভাবলো তো চুরি করতে আসিস কেন, কয়টাই তো চিন্তা করতেছ। এখন কামার হলে থানায় চলে। এই গভীর রাত চাচা কয় সব কিছু দূর যায়, কাঁপতাছে, কিরে কাপস কেন? শীতে আল্লাহ থানায় আমার পুলিশে হাজতে ফালায় রাখবো, আমি মরে যাবো। তো শীতের দিন কাপড় ছাড়া আইসিস? আমি কি কাপড় ছাড়া আইছিলাম? চাদর একটা গায়ে দিয়েছিলাম, চাদরটা গায়ে দিয়ে গাঠটি গোল করতে ঝামেলা, তো চাদরটা বইটা রেখে দিয়েছিলাম, মনে করছি গাঠটিটা রেখা চাদর আনতে যাবো, এর মধ্যে আপনি ধরলেন। তোর চাদর কই? আপনার ঘরে। এখন যদি আপনার দয়া হয় একটু দাঁড়ান, আমি চাদরটা লইয়া। কয় যা। ঘরে গিয়া তো চোর আর আয় না। কিরে পাস না, লাইটটা জ্বালা, খবর নাই। বহুতক্ষণ পর চাচা ঘরে যায়, দেখে হায় মাহবুদ, যে কম্বলটা গায়ে দিয়া শুয়া ছিল ওই কম্বলটা লইয়া আরেক দরজা দিয়ে বাইরে গেছে চোরা। চাচা মনে মনে কয়, তুই তো আবার আবি, গাঠটি তো আসলটা রয়ে গেছে। ঠিকই চোরা কয়দিন পরে আবার আইছে। চাচা হোটেল পাইছে, শুয়ে শুয়ে পাঞ্চা। আজকে মনে মনে চিন্তা করছে, চাচা তুই আজকে আব্বার মতো বললে, ডাইরেক্ট আব্বা বললো তো আজকে সারা পাবি না, যা করে আল্লাহ। চোরা গাঠি গুঠি নিয়ে বাইরে নিয়ে রাখছে, এর মধ্যে চাচা যায় ঘপ করে ধরছে। আগের দিনের মতো চোরার চুপচাপ দাঁড়ায় রয় নাই, আজকে আবার চাচার হাত ধরে টানে। কিন্তু টানোস কেন? থানায় চলেন। চুরি করলি তুই, আমি কেন? আমার লইয়া থানায় চলে। মানি কি? মানি এটাই, এর আগের বার দয়া করছেন আমার মতো বেইমান রে, ঘরে যাইয়া কম্বলটা দেখা লোভ সামলাইতে পারি নাই, আমার থানায় দেন, এটাই আমার উপযুক্ত ব্যবস্থা। তো চাচা বলে চল। কিছু দূর আগায়, উহ রে আল্লাহ, কি সমস্যা রে? পায়ের মধ্যে কাটা বিলছে। তো কাটা বিলছে, তুই জুতা ছাড়াইছিস? বাজান আমি কি জুতা ছাড়াইছিলাম? জুতা পইরেই আইছি, জুতা পইরা চটচট আওয়াজ হয়, ধরা পড়মু, এই জন্য জুতাটা খুললা গাঠটিটা গোল করছি। কই তোর জুতা কই? আপনার ঘরে। ও তুমি আমার বেকল পাইছ, তুমি জুতা আনতে যাই আবার পালাইবা? বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কাম আমি করব না। তাহলে আমি এনে দাঁড়াম, আমি কোনো দিকে যাবো না। আপনার যদি একটু দয়া হয় আপনি যাই জুতাটা লয়ে। তো চাচা কয় তারা তো ঘরে গেছে চাচা জুতা আনতে, আয়া দেখে হায় মাহবুদ, জুতা এই চোরাও নাই, গাঠিও নাই। আচ্ছা চোরা কয় পন্থা অবলম্বন করছে? একবার নিজে গেছে, একবার চাচারে। আরে কথা তো বলে, একটা সিসকে চোর, সেও ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ। তাহলে সব বাটপারের গডফাদার ইবলিস আমারে আপনারে ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করবে, এটা আপনি কিভাবে চিন্তা করেন? ঠিক এই কথাটাই ইবলিস বলেছে সূরা আরাফ আয়াত 17, ইবলিসের কথা। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ, আমি আপনার বান্দারে সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া ধোকা দিব। তার মানে মুফাসসিররা বলেন শয়তান মানুষকে এক পদ্ধতিতে ধোকা দিবে না। কি করলা তুমি? এই দেখছো, এটা খালি এই যে সাউন্ড বক্সের মাইকের সাথে সংযোগ দাও নাই। হ্যাঁ, খেয়াল করো, তুমি নিজে খেয়াল করো, খেয়াল করো। এই এটা মনে হয় চেঞ্জ করো, আগে আগে ঠিক করো, পরে যারা আসে এরা যেন কষ্ট না পায়। আমরা যারা মাথা ছাড়া শিখতাম, তো যে মাথা সাজবো এর কইতাম যে তোরে দিয়ে আগে একটু দেখি, তুই তো সাইডেই লাগি, তা আমার দিয়েই তুই মাথা ছাড়া শিখ, যা যা করার আমার উপরে দিয়ে যাক। আরে আল্লাহ, বেটারা কষ্টি মষ্টি ফসায় তোরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নাক বানাইছে। হ্যালো,
আয় আল্লাহ, পরে যারা আসবেন ওনাদের জন্য আরাম হয়। আমি একটু আমার উপরে দিয়ে সাইজ অসুবিধা নেই। শয়তানের চ্যালেঞ্জ যে আমি এক পদ্ধতিতে ধোকা। আরে কথা বুঝতেছে? একটু ক্লিয়ার হয়েছে না আগের থেকে? আলহামদুলিল্লাহ, হরকতে বরকত। শয়তান আমাকে আপনাকে যে এক পদ্ধতিতে ধোকা দিবে না, ঠিক 2 আয়াত পর আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন, এই আমার বান্দা দেখো, তোমাদের বাবা আর মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে শয়তান এক পদ্ধতি গ্রহণ করে নাই, 4টা পদ্ধতি গ্রহণ করে তারপর তোমার মা আর বাবাকে ধোকা দিয়েছে। কয় পদ্ধতি? ঠিক 2 আয়াত পর 19-20 নম্বর আয়াত, না 20-21 নম্বর আয়াত আল্লাহ শয়তানের ধোকার পদ্ধতিগুলা উদাহরণ দিয়ে দেখায়া দিচ্ছেন যে শয়তান মানুষকে এক পদ্ধতিতে ধোকা। এই কোথায় আছি আমি? আচ্ছা, পরে যারা আসছে এরা তো জানবো না কি কোথায় আছে। হুজুরে যা মাহফিলির তো আছে, আবার কি কয় মাঝখান দিয়ে বয়া থাকা, পরে আইবা সব খাওয়ান চাইবা, এটা তো হইব না। মালিক বলতেছে, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। কয় ধোকা? আরে বলেন কয়টা? আমার বাবা আর মা আদম আর হাওয়াকে ধোকা দেওয়ার ক্ষেত্রে শয়তান কয় পদ্ধতি গ্রহণ করেছে? আল্লাহ উদাহরণ দিয়েছেন যেন আমরা সতর্ক থাকি। পদ্ধতি নাম্বার 1, আমি আয়াতগুলোর তর্জমা ব্যাখ্যায় গেলে দেরি হবে, আমি শুধু পদ্ধতি দেখায় দিচ্ছি। ধোকা নাম্বার 1, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। এসে জিজ্ঞেস করে আদম আর হাওয়াকে, এই ফল খান না কেন? ফল খান না কেন? তো সাইয়েদনা আদম বলেছেন, ফল খাই না, আল্লাহ নিষেধ করছে, কাছে যাইতে নিষেধ করছে। তো শয়তান আদম আর হাওয়াকে বুঝাইতেছে, হায় হায় হায়, আল্লাহর কথা তো আপনারা বুঝেন নাই, আল্লাহর কথা বুঝেন নাই। আল্লাহ কি বুঝাইতে চাইছে বুঝেন নাই। বলে কি বুঝাইতে চাইছে? মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। আলেমরা সহজে বুঝে যাবে, মারেফা না কেনার পেজ দিছে, সাধারণরা বুঝে। ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ আছে, শয়তান এসে বলতেছে, এই কাঁঠাল খান না কেন? আল্লাহ নিষেধ করছে। হায়, আল্লাহর কথা তো বুঝলেন না। আল্লাহ আশ-শাজারা মারেফা নির্দিষ্ট এই 1 নম্বর গাছটার কাঁঠাল খাইতে মানা করছেন, আরো যে 9টা রয়ে গেছে ওটি তো মানা করে না। তো আল্লাহর কথার ব্যাখ্যা দিছে কে? মুফাসসির হুজুরের নাম কি? আরে জোরে বলেন না। ব্যাখ্যা দিছে আবার কার সামনে? বলেন নবীর সামনে। কার সামনে? আদম কি? আদম কি? আরে কথা বলেন, আদম কি? নবী। খেয়াল করেন, আমি এগুলো একটু বলতেছি এই জন্যে যে শয়তানের ওই ধোকাগুলা আমার মা আর বাবাকে শয়তান যেই পদ্ধতিতে ধোকা দিছে, ওই পদ্ধতির ধোকা এখনো আমাদেরকে দেওয়া হয়, কিন্তু আমরা বুঝি না। একটু বুঝাইয়া দিই আপনাদেরকে। দেখেন, শয়তান আল্লাহর বক্তব্যের ব্যাখ্যা, শরীয়তের ব্যাখ্যা দিচ্ছে কার সামনে? কার সামনে? কার সামনে? আপনি কি মনে করছেন ওই পদ্ধতি এখন বন্ধ? ওই পদ্ধতি এখন বন্ধ না। এখন শয়তানের দোসররা দ্বীন আর শরীয়তের ব্যাখ্যা দেয় নবীদের ওয়ারিস আলেমদের সামনে। সিস্টেম যায় নাই, আছে। আলেম কি বুঝায়? আপনারা কি বুঝেন? কি লেখাপড়া করছে? আমি কম জানি নাকি? বাপরে বাপ, এখন তো হুমকিও আসে।
আমাকে জানাজা আপনাকে পড়ন লাগবো না, আমরা পারি। বাপের জানাজা আমি পড়বো? আরে পোড়া কপাল, আলেমের মাধ্যমে জানাজা পড়াইতে কপাল লাগে, কপাল কপাল কপাল। কপাল খারাপ হইলে আল্লাহ ভণ্ড পীর মিলাইয়া দেয়, কপাল খারাপ হইলে আল্লাহ ভণ্ড আলেম কপালে মিলাইয়া দেয়। কথা কর। কপাল যদি খারাপ হয় তোর মতো জাহেল ইমাম হবে। একটা উদাহরণ দেই আপনাদের। হাবিল আর কাবিলের গল্প শুনছেন? কোরআনে আসছে সূরা মায়েদা, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। الآية লম্বা হিস্টোরি। কাবিল হাবিলকে হত্যা করছে, এটা তো জানেন। কাবিল কাকে হত্যা করছে? হাবিলকে। কি কারণ, প্রেক্ষাপট আমি ওদিকে যাইতেছি, শুধু একটা ছোট্ট তথ্য সূত্র আপনাদেরকে দিই। সেটা হচ্ছে কাবিল হাবিলকে হত্যা করে এখন বয়ে রয়েছে মগার মতো। কি করবে? কারণ এর আগে তো কেউ মারা যায় না, মরলে কি করে এটা তো জানে না। এটা কি কাইটটা খায় না কি করে বুঝে না তো, না সুটকি দিব, বয়া বয়া চিন্তা করতেছে। এর মধ্যে আল্লাহ তাআলা কৌয়া পাঠাইছেন একটা। কি? আরে কাকমা বলেন কি, ওটার মধ্যে খোসাটা বেশি লাগে। আর কি পাঠাইছেন? কৌয়া। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين। দেখে যে এক কৌয়া আরেক কৌয়ারে মেয়েরা এখন মাটি খোদাই করতেছে। ইয়াবহাসু ফিল আরদ, তো মাটি খোদাই করে ওই কৌয়ারে মাটির গর্তের মধ্যে ঢুকাইয়া মাটি দিয়ে আবার ঢাকছে। এটা দেখা কাবিল কয় হায় হায় রে কারবার, ইয়া ওয়াইলাতা আ'আজাস্তু আন আকুনা মিসলা হাযাল গুরাব। হায় রে, এই কৌয়ার জ্ঞানটা আমার নাই। তো আল্লাহ হাবিল রে মাটি দেওয়া, কাবিল রে মাটি দেওয়া শিখাইছে কারে দিয়া? ওস্তাদকে। আরে কথা কর। অথচ ওই সময় নবী শিক্ষক, জগতের সর্বশ্রেষ্ঠ শিক্ষক কারা? নবীরা। সর্বশ্রেষ্ঠ শিক্ষক নবী তো ওই সময়ে ছিলেন, হযরত আদম তো ছিলেন। আল্লাহ তো চাইলেই নবী আদমের কাছে ওহী পাঠাইতেন, নবী আদম আপনার এক ছেলে আরেক ছেলেকে মেরেছে, দাফনের ব্যবস্থা করেন, আপনি যাইয়া দেখায়া দেন। আল্লাহ দেখান নাই। আল্লাহ ওস্তাদ হিসাবে কারে পাঠাইছে? আরে কারে পাঠাইছে? কারণ কাবিল তুই এত বড় অপরাধী, তোর শিক্ষক হিসাবে আল্লাহ নবীরে কবুল করে নাই, কৌয়ারে কবুল করছে। কপাল যদি পোড়া হয় জানাজার ইমাম আলেম জুটবে না, তোর মতো ট্রাক ড্রাইভার থেকে ট্যাগ দিয়া পয়সা খানেওয়ালারাই জানাজা পড়াবে। জায়গা তো আছে, বুক না সামনে আয় বলে তো জায়গা কমে যাবে, ফাঁক ফাঁক দেখা যাবে, আপনার মন খারাপ হয়ে যাবে। আমি ফাঁক ফাঁক হয়ে বসুক, পুরা ময়দান বড় মানুষ, একটু লাইগে লাইগে বর বেটারা মনে করছে বর্ত না, এখন আপনারা আয় পড়ছেন কি করবে, ওর জায়গা আছে কোনা দিয়ে পাঠাই দেবে। ঠিক আছে, শুনে এক নম্বর ধোকা দিতে গিয়া শয়তান ফেল করছে, কাম হয় নাই। তো শয়তানের কাম কি? একটা ব্যর্থ তো আরেকটা মারে। ঠিক আছে কথা? এইবার মারছে 2 নাম্বারটা ধোকা। কাকে? বাবা মাকে। কাকে? নবীকে। যেটাই হোক, 2 নাম্বার ধোকা কে মারলো? ইল্লা আন তাকুনা মালাকাইন। ওলাই ফল খান না কেন? আল্লাহ নিষেধ করছে। হায় রে খোদা, আল্লাহ কি জন্য নিষেধ করছে বুঝেন নাই তো? কি জন্যে? আল্লাহ নিষেধ করছে এই ফল খাইলে আপনারা
জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না। বুঝছেন নি কথা? ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার কথা বলেন ব্যবস্থা হয়ে যাবে না। ফেরেশতা ফেরেশতা এটা পরের কথা, 3 নম্বরে আসতেছে। ইল্লা আন তাকুনা মালাকাইন, ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। এই ধোঁকা দিয়া ফল খাওয়াইয়া আদমকে ফেরেশতা বানাইতে চাইয়া শয়তান আদমের মর্যাদা বাড়াইতে চাইছে না কমাইতে চাইছে? কেমনে বুঝেন? এটা বুঝার জিনিস। সব কিছু লইয়া খেলা যায় না, কিছু জিনিস আছে বুঝতে হয়। আমরা চাই বুঝাইতে, কয় আয় খেলা হইব। আরে গাদাটা কি খেলার জিনিস না, এটা তো বুঝার জিনিস। আরে কথা কন না, কেমনে বুঝামো করে? আমরা চাই বুঝাইতে, এই কি কয় আয় খেলা হবে। গাদাটা কি ফুটবল নাকি তোর লাগে খেলো? এটা তো বুঝার জিনিস। মাথায় মগজ না থাকলে এই কথা কইতে পারে। বুঝার জিনিস দিয়া খেলা যায় না, খেলার জিনিস দিয়া খেলতে হয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত মাখলুকের মধ্যে সর্বোচ্চ, এমনকি ফেরেশতাদের চেয়েও নবীদের মর্যাদা উঁচা। আদম আলাইহিস সালাম নবী, নবীকে শয়তান ফল খাওয়াইয়া চাইছে ফেরেশতা বানাইতে। এইবার বলেন মর্যাদা কমাইতে চাইছে না বাড়াইতে চাইছে? হ্যাঁ, আপনি মনে করছেন এই ধোঁকা খালি আমার মা বাপরেই দিছে, এখন বুঝি এই ধোঁকা বন্ধ? এই ধোঁকার জন্য এখন বাইচা নিছে কওমি মাদ্রাসা। ঠিক তো কইছস ভাতিজা, কেমনে বুঝছস? শুনেন, খেয়াল করেন, আমি এগুলো দেখি আর হাসি। যারা মনে করে আমরা কিছু টের পাই না, আরে আগেরটা পড়ছি তো কোরআনে। এখন যেমনি প্যাকেট জেডেই দেশ, ভিতরেরটা দেখলে বুঝুন কি কাম করতে চাস। মোড়ক পাল্টায়, প্যাকেট পাল্টায়, ভিতরে জিনিস একটাই। এই সেম ধোঁকা এখন কওমি মাদ্রাসাকে দেওয়া হচ্ছে। কেমনে? আইসা কওমি মাদ্রাসার সিলেবাস চেঞ্জ করার জন্য এক শ্রেণীর মানুষ খুব উঠা পড়া লাগছে। কেন? বিজ্ঞান ঢুকাও, ইংরেজি ঢুকাও। কেন রে ভাই? এই সিলেবাসে একজন আলেম তো ডাক্তার হইতে পারবে না, একজন আলেম তো ইঞ্জিনিয়ার হইতে পারবে না। আরে আল্লাহ, আমার জন্য কি মায়া! সুবহানাল্লাহ। আলেমনে ডাক্তার বানাইবো, আলেমনে ইঞ্জিনিয়ার বানাইবো। আরে দোস্ত বুঝো, শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, মর্যাদা বাড়াইতে চাইছে না কমাইতে চাইছে? কাজী যারা আলেমকে ডাক্তার বানাইতে চায়, মনে করো না মর্যাদা বাড়াইতে চায়। কারণ নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, জগতের মধ্যে সর্বোচ্চ মর্যাদার মানুষ হচ্ছে যারা কোরআনের ছাত্র আর কোরআনের শিক্ষক। ওই কোরআনের ছাত্র আর শিক্ষককে যারা ডাক্তার বানাইতে চায়, ইঞ্জিনিয়ার বানাইতে চায়, মর্যাদা বাড়াইতে চায় না কমাইতে চায়? বলে তো ডাক্তার হইলে সমস্যা কি? কোনো সমস্যা নাই। আলেম ডাক্তার হইলে সমস্যা কি? কোনো সমস্যা নাই। তাহলে বিরোধিতা করেন কেন? কেন করলো? করি নাই তো। বলতেছি তোর এত মায়া কেন? আমার ছেলে ডাক্তার হোক, আমার কোনো আপত্তি নাই। তবে আমার আগে 2টা প্রশ্নের জবাব দিয়ালো, তারপরে আমাদের মাদ্রাসার সিলেবাস সংস্কার করতে আসিস, কোনো সমস্যা নাই। জবাব দে। কি জবাব? যে বাংলাদেশের সব ডাক্তাররা কি চাকরি পেয়ে বয়ে রয়েছে না বেকারও আছে কিছু? ইঞ্জিনিয়াররা সব চাকরি পেয়েছে না বেকারও আছে কিছু? এত বেকার ডাক্তার আর ইঞ্জিনিয়ার পয়রা থাকতে আলেমরা ডাক্তার বানানোর জন্য তোর এত কি মাথা ব্যথা? আগে বেকার গুলার চাকরি দে। পয়েন্ট 1। 2 নম্বর কথা, সেম প্রস্তাব নিয়ে কয়দিন ঢাকা মেডিকেল কলেজে গেছস, কয়দিন বুয়েটে গেছস? কি কি প্রস্তাব? বলে ঢাকা মেডিকেলের ছাত্রদের সিলেবাস সংস্কার করা দরকার, বুয়েটের ছাত্রদের সিলেবাস সংস্কার করেন। বলে কেন? কোরআন ঢুকান, হাদিস ঢুকান, ফিকহ ঢুকান। বলে কি জন্য? কয় যেন একজন ডাক্তার আলেম হইয়া বাইর হয়, একজন ইঞ্জিনিয়ার আলেম হইয়া বাইর হয়। এই প্রস্তাব তো ওই জায়গায় দাও না, মাদ্রাসা এসে প্রস্তাব দাও যেন আলেম ডাক্তার হইয়া বাইর হয়। মনে করছো বুঝি না? শয়তান নবীকে চাইছে ফেরেশতা বানাইতে, তোমরা এখন আলেমকে চাও ডাক্তার বানাইতে। এত সোজা? শয়তান যখন দেখলো 2 নম্বর ধোঁকায় কাজ হয় নাই, এইবার বললো 3 নম্বর। হ্যাঁ, বুঝতেছেন কথা? ডাক্তাররা ইঞ্জিনিয়াররা রাগ করেন না, আমরা ধোঁকায় পড়ি, আপনাদের তো কিছু বলি নাই, আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা হচ্ছে, ওটা বলতেছি, কষ্ট পায়েন না আবার। শয়তান এইবার মারলো 3 নম্বর, আও তাকুনা মিনাল খালিদিন। ফল খান না কে?
বলে খাই, আল্লাহ মানা করছে? কহে আল্লাহ কি জন্য মানা করছে বুঝলেন না আপনারা? কি জন্য মানা করছে? বলে ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না। বলে ধোকা কি এটা? ভালোই তো কইছে জান্নাতে স্থায়ীভাবে থাকবো। গাদা, এটা আল্লাহর মর্জির খেলাফ বক্তব্য। কেন? কারণ আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই। বানাইছেন কই পাঠাবেন? আরে বলেন কই? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কই পাঠাবেন? কই পাঠাবেন? দুনিয়ায় স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই। বাকি একটা প্রশ্ন আপনাদের জাগতে পারে, যদি জাগে তাহলে উত্তর দেব, না খামাকা খোসাইয়া সময় দেরি করার দরকার নাই, আমার টাইম নেই হাতে। সেই প্রশ্ন হইল, আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্যই যদি আল্লাহ বানায়া থাকে, দুনিয়ায় পাঠানোর জন্য যদি বানায়া থাকে, তো ডাইরেক্ট দুনিয়ায় না পাঠাইয়া জান্নাত থেকে ঘুরাই আনলেন কেন? প্রশ্ন বুঝছেন নিচে? বানাইছেন কই পাঠাবেন? বলেন বলেন বলেন, কথা বলেন, কই পাঠাবেন? যদি দুনিয়ায় পাঠানোর জন্যই বানান, তো ডাইরেক্ট দুনিয়ায় না পাঠাইয়া জান্নাত থেকে ঘুরাই আনছেন কোন কামে? এই জান্নাতে পাঠানোর কারণে তো গন্ডগোল লেগে গেল। ডাইরেক্ট দুনিয়ায় পাঠাইলে তার শয়তানের সাথে দেখা সাক্ষাৎ হইতো না। আর প্রশ্ন জাগেনি? জাগলে না উত্তর দেব? জাগে তো শুনে, সংক্ষেপে উত্তরটা শুনে। আমি আসি কই আগে কই আসি? বাজারে, খানার টেবিলে এখন আপনার করে নেই নাই, বাজারে একটু কইরা টরে লই, এরপরে যাবো ইনশাআল্লাহ। বাকি বাজারও সবাই এলোমেলো বাজার না, খাওয়ানোর কথা কই আপনারা যাই আমি লোহা লক্কর কিনতেছি, রড কিনতেছি, না না, বাজারই আছে, তরকারি সবজি খাওয়ানোর বাজারই আছে, এলোমেলো বাজার না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর দোস্ত, সূরা আত-তাওবা আয়াত 111, আল্লাহ তাআলা মুমিন বান্দার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব করেছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ আমার জান আর মালের বিনিময়ে আমাদের কাছে জান্নাত বিক্রি করতে চান। আপনারা কিনতে রাজি নি? আরে রাজি নি? কথা কর। রাজি ইনশাআল্লাহ? কে কে রাজি? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। সময় জান্নাত কিনতে রাজি? মাশাআল্লাহ। জান্নাত যে কিনবেন আপনারা, জান্নাত দেখছেন নি? আয় আল্লাহ, তো আমরা তো হুজুরের কাছে পড়ছি, ওস্তাদদের কাছে, কোনো কিছু কিনতে হইলে এটা দেখা লাগে। পানির নিচে মাছ বেচা যায় না, যায়নি? যায় না। ওই যে বকুল খালি ফুল আসছে আম বাগানে, বেচালায়, বাগান বেচালায়, জায়েজ নাই। আগে আম বাইর হইব, একদম পরিপক্ক হইব, কাঁচা থাকতেও বেচা জায়েজ নাই, কারণ আরো বাড়বে, বাড়া অংশ তো এখন তুমি দেখো নাই। পরিপক্ক হওয়ার পর যখন আর বাড়ার সম্ভাবনা নাই, তখন যাই বেচা যাবে। কাজেই যে জিনিসকে বিক্রয় করতে হয়, কিনতে হয়, ওটা কি করতে হয়? তো জান্নাত তো দেখি নাই, কেনার জন্য রেডি হয়ে গেছি। এই জন্যে নাস্তিক মুরতাদরা বলে কি জানেন? আমরা অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। অন্ধবিশ্বাসী না বুঝাসি না? কেমনি বুঝাসি না? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেল, কার রাখেন নিয়ে বুঝালো নাকি? খালি খেলতে চান। আপনার এলাকায় মাইয়ারে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়? মেয়ে যায় না গার্জিয়ান? হ্যাঁ, মেয়ে দুই রকমের আছে। এক মেয়ে হলো মা বাবার বাধ্য সন্তান, এর সামনে বিয়ে শাদীর আলাপ হইলে লজ্জা আরেক ঘরে যাইয়া পাঠায়া দেয় কাউরে, যে আমার কিছু দেখার দরকার নাই, শোনার দরকার নাই, জানারও দরকার নাই, আব্বা আম্মা যা সিদ্ধান্ত নেয় ওনাদের দেখলেই চলবে। আসেনি এরকম? আরেক মাইয়া হইলো ঢাকার শাহবাগের স্লোগান কন্যা, আসে না? এই টাইপের মাইয়া মাঝে মাঝে গ্রুপ স্টাডি করতে যায় বন্ধুর সাথে, বন্ধুর ফ্ল্যাটে, আসে না এরকম? আরে কথা ক, তোরা তো জানবি, বুড়ারা তো কইতার না যে গ্রুপ স্টাডি মানে কি এটা। আল্লাহ রা, হায় খোদা, হায় খোদা। কি বন্ধ করে দেবো? আজান চলতেছে তো, জিনা মানে অন্যখানে। আচ্ছা আচ্ছা, কই আর আমার কোন সময় ছেড়ে দিতে? আচ্ছা আচ্ছা, তো
কি বলতেছিলাম, আরেক মাইয়া হলো ঢাকার শাহবাগের স্লোগান করে ওটারে দেওয়া কইছে তোরে বিয়ে দেবো। হ্যাঁ আগের দিন কি উঠবো আমার, আচ্ছা ঠিক আছে যেটার লগে ঠিক করছেন ওনার বাড়ি ঘর দেখ কেমন, ওটারে পরীক্ষা করে সব টেস্ট করে আর পরে আমি রেজাল্ট দেবো আপনার পরে। আসেনি এরকম মাইয়া? আমি জিজ্ঞেস করি আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? বাধ্য সন্তান। তো আলহামদুলিল্লাহ এইবার বুঝেন আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে ডাইরেক্ট দুনিয়ায় না পাঠাইয়া জান্নাত থেকে কেন ঘুরায় আনছেন, যেন নাস্তিক মুরতাদরা কিয়ামত পর্যন্ত বলতে না পারে যে আমরা জান্নাত না দেখেই কেনার জন্য রেডি হয়ে গেছি। আরে না না, আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখে আসছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখে আসছেন, আমাদের আর দেখার দরকার নাই। শয়তান যখন দেখলো তিনটা মিস, এইবার পুরো হুজুর হয়ে গেছে। আখিরিটা বাংলাদেশের বহু নেতা এগুলো কোত্থেকে শিখছে এগুলো দেখি আর আমি হাসি, এরা মনে করেন আমরা কিছু বুঝি না। নির্বাচনের আগে দিয়ে দেখবেন কোন কোন নেতা টুপি টাপি লাগাইয়া হাসান বসরি হয়ে যায়, কেউ কেউ হিজাব টিজাব লাগাইয়া পুরা রাবেয়া বসরিয়া। আরে কথা কও, এটা হলো আখিরিটা। এটা কি সারা জীবন করছে আলেমদের বিরোধিতা, ঘাটটা মটকাইয়া ভাঙ্গা টেঙ্গা করে শেষ। নির্বাচনের আগে দেখি হ্যাঁ ঘাটটা মটকাইয়া এক হুজুর দোয়া করে। আরে ঠিক নি কথা? শিখছে কার থেকে? কোত্থেকে? শয়তান যখন দেখলো এই তিনটা মারতে পারে নাই, এইবার মারছে 4 নাম্বারটা। মানে কি আল্লাহর কসম খায়া কয় আমারে ভুল বুঝেন না, বলো পানি পুরো ভালো মানুষ আর কি। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। বলে আল্লাহর কসম খায়া কয় আমারে ভুল বুঝেন না, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। মাশাআল্লাহ। ভারত যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর শত্রু লাগে না। আমেরিকা যার বন্ধু হয় তার আর কি লাগে না? শত্রু লাগে না। এটা কইলে আবার ভারত প্রেমীরা নুন খাইতে খাইতে পেট নষ্ট, তাদের কলিজায় লাগে যায়। ভারতের এত বিরোধিতা কেন করো জানো? আমরা যে অনেক বন্ধু অনেক মায়া করে আমগরে। বলে কেমনে মায়া করে? বলে পেঁয়াজের যখন আমগো অভাব পড়ে তখন বন্ধ করে দেয়, আর যখন পেঁয়াজ আমগো কৃষকের হাতে সারা বছরের কষ্টের ফসল এখন পেতে যাবে তখন বর্ডার খুললে পেঁয়াজ পাঠানো শুরু করে। এই মায়া করে। আরে কথা কও ঠিক কিনা? এটা বলতেও তো হিম্মত লাগে, ঠিক কইলেও তো সমস্যা। এখন বড় বিপদে আছি রে ভাই, মাশাআল্লাহ। কিন্তু এই বিপদ না কেন? কারণ আমরা তো আমাদের জানকে বেচে দিছি আল্লাহর কাছে। এখন এই জানের কোনো ভয় নাই আমাদের। মরার ভয় আছে? কথা কও, মরার ভয় আছে? নাই। কেন? এই শরীর তো আমার না, আমি ভয় করে লাভ কি? যারটা তার পেরেশানিও তার, টেনশনও তার, চিন্তাও তার, হেফাজত করবেও তিনি। কারণ এই জান আমার না, আমি জান্নাতের বিনিময়ে বেচে দিছি। এই জন্যে বলি যে ইমানের বদলায় জানকে বিক্রি করছি, এই জানকে তুমি নিয়ে নিবা, এই শরীর থেকে আমার কল্লাকে আলাদা করতে পারবা। কিন্তু ইনশাআল্লাহ এই সিনা থেকে কোরআনকে বিচ্ছিন্ন করা যাবে না, ইমানকে বিচ্ছিন্ন করা যাবে না। দোস্ত বাজার করা শেষ। কি বুঝাইলাম এতক্ষণ? কোন কি আইটেমের বাজার করছি আমি একটু মনে করাই দিই। বিরিয়ানি না ভাত আইটেম? এতক্ষণ বুঝাইছি হইল, শোনেন খেয়াল করেন, মূল কথায় ঢুকতে হবে। এখন এতক্ষণ বাজারে ছিলাম, এতক্ষণ লম্বা কথায় বুঝাইছি যে শয়তান বড় বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা। এই কথাটা বুঝাইতে পারছি কোরআন দিয়া না কোরআন ছাড়া? কোরআন দিয়াই। কাজে কোরআনের কথা বললে যদি কেউ আমগরে মারতে আসে তো সে আস্তা একটা পাগল। আলেমরা কোরআনের কথা বললে যদি কেউ ঘাড় ভাঙতে আসে সে আস্তা একটা, বলেন আস্তা একটা। কেন? ওই দুই পোলা আমগো ঢাকায়, আমগো তো সাফার জোরটা একটু বেশি, তো দুই পোলার গন্ডগোল। একটাই গেছে আরেকটার এলাকায়, ওটার ধরে দিছে মাইটের খাইয়া অন্তর কাছে কোয়ার পারে না। বাইতে গিয়া, আরে বাইতে গিয়া বুঝলেন ও ঢাকায় বলা কথা কি, বাইতে গিয়া একটা, ওই সময় তো আর মোবাইল না ছিল না, চিঠি মেসেজ পাঠাইবো, একটা চিঠি লেখছে। চিঠির মধ্যে লেখছে আবে আমগো মহল্লায় তোরে পায়াল খাওয়া হবে। চিঠির মধ্যে লিখে গেছে। ডাক পিয়ন ওই চিঠি লইয়া গেছে, প্রায় তোর চিঠি ওই দোস্ত পাঠাইছে আপনার চিঠি। চিঠিটা খুলে দেখে আবে আমগো মহল্লায় তোরে পায়াল খাওয়া হবে। মেজাজটা গেছে গরম হয়ে, চিঠিটা ছিঁড়াই মারছে ডাক পিয়নের একটা চটকাটা। আচ্ছা কম তো দিই ডাক পিয়নের দোষটা কি? চিঠি ডাক পিয়ন পাঠাইছে, ডাক পিয়ন লগে করে লয়ে আইছে, পাঠাইছে কে?
আরেকজন, আরে বলেন না পাঠাইছে কে? তোর হেডন থাকলে যাই ওই বেটারে ধর, ডাকপিয়ন রে মারস কে? আরে কোরআন আল কারীম এটা আল্লাহর চিঠি, ওলামায়ে কেরাম হলো ডাকপিয়ন, তোমার কাছে পৌঁছাইয়া দিতেছে। তোমার যদি পছন্দ না হয় তো ডাকপিয়ন রে মারতে আসো কেন? পারলে যাই আল্লাহরে ধরো। যদি ডাকপিয়ন করে মারতে আসো তো বোঝা গেল তোমারও মাথা নষ্ট। কথা ঠিক আছে নি কথা? শয়তান বড় বাটপার। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা। আলোচনা কি চলতেছিল? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরদের বক্তব্য কয়টা? দুইটা। বলেন, মনে নাই? ভুলে গেছেন? কয়টা? কয়টা? এক নাম্বার, এই কোরআন শুনবা না। দুই নাম্বার, কাউকে শুনতে দেবা না। আচ্ছা বলেন, এই বক্তব্য মূলত কার? শয়তানের। মূলত কার? শয়তানের। শয়তান ওই যুগের আবু জাহেলদেরকে দিয়া এই বক্তব্য দেওয়াইছে মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে। আপনি কি মনে করেন এই যুগেও শয়তান আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাইতে একই বক্তব্য দিবে? শয়তান বাটপার। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। শয়তান এই যুগে অন্য পদ্ধতিতে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাইতে চায়। সময়ের একজন আলেম হিসাবে ওই পদ্ধতিটা একটু চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে চাই যে এই সময়ে শয়তান চলে। এক দুইটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। শয়তান কোন কোন পদ্ধতিতে মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে চায়। বাংলাদেশে এখন একটা প্রবণতা খুব কাজ করছে, সেটা হচ্ছে উম্মতের আলেম থেকে উম্মতকে বিচ্ছিন্ন করার একটা চক্রান্ত চলতেছে। এটা কখনো কখনো ডাইরেক্ট অ্যাকশন, কখনো কখনো নেক্সুর হতে ধোকা দিয়া পাগড়ি বাইন্দা জুব্বা কইরা। আবার একটা শ্রেণী আছে যারা আলেমদের থেকে বিচ্ছিন্ন হইয়া তাদের উস্তাদ বানাইছে অন্য একজনকে। সেই অন্য একজনকে ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। আসেনি? আসেনি? এদের উস্তাদ, যাদের উস্তাদ ইন্টারনেট লানাতুল্লাহ, এই টাইপের মানুষ এবং যারা আলেম থেকে উম্মতকে বিচ্ছিন্ন করতে চায় ওই টাইপের মানুষের মধ্যে মাঝে মধ্যেই তাদের থেকে নতুন নতুন কিছু মাসআলা সমাজে ছড়ায়া দেওয়া হয় বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। এইরকম একটা মাসআলা হচ্ছে অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হবে না। আছে এই মাসআলা। চেষ্টা করা হচ্ছে এই মাসআলাকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, এস্টাবলিশড করার জন্য। এরে দোস্ত, এই মাসআলা যদি প্রতিষ্ঠিত করতে পারে তো উম্মতকে কোরআন থেকে দূরে সরানো সহজ হয়ে যাবে। কেন? আপনি তো মনে মনে ভাবতেছেন যে এটা তো কোরআনের সাথে উম্মতকে আরো জুড়ে দেওয়ার কথা, যে ভালো করে পড়, অর্থ বুঝে পড়, তো মানুষ কোরআনের সাথে আরো সম্পর্ক নিবিড় হবে, গাঢ় হবে, শক্তিশালী হবে, যে কোরআন পড়বে অর্থ সহ। এই জন্যই তো আলেমের কাছে আইতে হবে। আলেম যা বুঝে আপনি তা বুঝেন না। আলেম বুঝে গভীরেরটা, আপনি বুঝেন ভাষা ভাষা। আলেম থেকে বেশি বুঝতে যায়েন না। আল্লাহর রাস্তে আপনাদেরকে বলি, এই কথার মূল কথাগুলো এটাই যে দ্বীনের ব্যাপারে আলেম থেকে বেশি বুঝতে যায়েন না, তাইলে আপনি বিভ্রান্ত হবেন, আপনার ধ্বংস অনিবার্য হয়ে যাবে। একটা ছোট্ট উদাহরণ দিই। এক লোক আলেম দেখতে পারত না, মৌলবী দেখতে পারে। এই সমাজে এরকম মানুষের অভাব নাই এখন, তাই না? আহা, দুর্ভাগ্য এই সমাজে। একদিন স্বপ্নে দেখে কি এই ইমামতি করতেছে, পিছনে বড় বড় হুজুররা। ঘুমের থেকে উঠাই কয়, দেখছো হুজুররা আমারে চিনল না। আমি যে আল্লাহর কাছে কত বড় মর্যাদার লোক, হুজুররা আমারে চিনল না। আমি তো ঠিকই এক ইমামতি করলাম। পোলারে পাঠাইছে সময়ের সবচেয়ে বড় আলেমের কাছে, কয় যা ব্যাখ্যা লইয়া দেখবি আমার বিরুদ্ধে কইব। হুজুররা আমারে দেখতারে না, উল্টা পাল্টা ব্যাখ্যা দিব। পোলাই গেছে সময়ের বড় আলেমের কাছে। হুজুর আব্বা স্বপ্ন দেখছে, আব্বা ইমাম সাহেব সামনে আর আপনারা বড় বড় হুজুররা পিছনে। ইন্না লিল্লাহ, তোর আব্বার তো মরণের সময় হয়েছে। পোলাই কয়, দেখছো কারবার, আব্বাই তো ঠিকই কইছে। হুজুররা তো আব্বারে দেখতার না, এই যে ব্যাখ্যাটা দিয়ে দিল উল্টা। দৌড় দিছে বাড়িতে, এখন থেকে আব্বার লগে আমিও আছি হুজুরের বিরুদ্ধে। বাড়িতে যাইয়া দেখে কান্নার আওয়াজ হইতাছে। কিরে কান্নার আওয়াজ কে? ঘরে যাইয়া দেখে যে বাপ মরে গেছে। হ্যাঁ, কি অবস্থা? দৌড়ে এসে হুজুরের কাছে, হুজুর আব্বা তো মরে গেছে, কি ব্যাখ্যা দিলেন? কই এটাই তো দিছি, কিন্তু আগা মাথা কিছু বুঝলাম না।
বুঝবি কেমনে? আরে গাদা, সাধারণ মানুষ নামাজের সময় আলেমের সামনে মানে তার জানাজার লাশ সামনে, হুজুর পিছনে। আরে দোস্ত, আলেম থেকে নিজেকে যখন তুমি পণ্ডিত ভাববা যে দিন আপনাদের চেয়ে আমরা ভালো বুঝি, যখন আলেমের চেয়ে তুমি নিজেকে সামনে ভাববা, খোদার কসম খায়া বলি, তো তোমার মরণ আর পচন আর পতনের সময় আসছে। আল্লাহ বস্তে এই ভুল করবেন না। সব বিষয়ের অভিজ্ঞ ব্যক্তি থাকে, বিশেষজ্ঞ থাকে, তার কাছে যায় আপনারা পণ্ডিতি করেন না। ইঞ্জিনিয়ারের কাছে যায় পণ্ডিতি করেন না, ডাক্তারের কাছে যায় পণ্ডিতি করেন না। সব পণ্ডিতি সবচাইতে দামি স্পর্শকাতর ব্যাপার সেই দিন শরিয়া, সব পণ্ডিতি এসে শরীয়তের মধ্যে আপনাকে শুরু হয়ে যায়। শয়তানের ধোঁকা, শয়তানের ধোঁকা। যাই হোক, বলে এই মাসআলা প্রতিষ্ঠিত হইলে উম্মাহ কোরআন থেকে কেমনে বিচ্ছিন্ন হবে সেটা পরে আসতেছে। আগে বলেন আপনারা, অর্থ ছাড়া কোরআন পড়লে, অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় কি হয় না বলেন তো? এই মাসআলা আমাদের সাথে আপনারাও একমত? কোরআন অর্থ না বুঝে পড়লেও সওয়াব হয়, হয় হয়। আমাদের ওস্তাদরা আমাদেরকে অনেক দলিল শিখাইছেন, এর মধ্যে একটা ছোট্ট দলিল আপনাদেরকে সহজে বোঝানোর জন্য আমি বইলে সামনে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী আলাইহিস সালাম বলেন, কেউ যখন কোরআনের একটা অক্ষর পড়ে, কয়টা? কয়টা? আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। অক্ষর একটা, নেকি কয়টা? আরে বলেন, অক্ষর একটা, নেকি কয়টা? একই হাদিসের মধ্যে, খেয়াল করেন, একই হাদিসের মধ্যে নবী বলেন, আরে আমার উম্মত, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, আমি বলি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। বলেন তো আপনারা অক্ষর কয়টা? আলিফ লাম মিমের মধ্যে অক্ষর কয়টা? জোরে বলেন, কয়টা? হাদিস তার কোনো কথা নাই, কিন্তু হাদিসের ব্যাখ্যা আলেমরা একটা বুঝেছেন। দেখি একটু পরীক্ষা করে আপনারা কি বুঝছেন বলেন। আলিফ পড়লে কয় নেকি? কয় নেকি? মাশাআল্লাহ, তো আমগুলো মিলে গেছে। এইবার বলেন, লাম পড়লে কয় নেকি? মিম পড়লে কয় নেকি? আলিফ পড়লে কত? লাম কত? মিম কত? একসাথে বলেন, আলিফ লাম মিম কয় নেকি? কয় নেকি? আর জোরে বলেন, কয়টা? তোমরা যে বলো অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না, আচ্ছা ধরলাম, মাইনা নিলাম, মাইনা নিলাম, তো আমাদেরকে বলো আলিফ লাম মিম কয় নেকি জানি? তো 30 নেকি পাওয়ার জন্য তো অর্থ বোঝা লাগবে, না নেকি এবো থেকে? কারণ তোমরা তো অর্থ না বুঝলে নেকি নাই, তাহলে আলিফ লাম মিমের তো অর্থ আছে না, নেকি পাবো কোথা থেকে? কোন না? আরে কথা কোন না? তো একটু আমগরে অর্থ, আমগরে বুড়া হুজুর আমগরে অর্থ কইতারে না, এগুলো জানে না। মৌলবী কি জানে? ডাইল খায় কদিন কি পড়ছে? হ্যাঁ, তুমি আমগরে আলিফ লাম মিমের অর্থটা একটু কইয়া দাও, তাইলে আমরা নেকিটা পাইতে পারি। থামরায়া দাঁত খুলে বললাম, বেয়াদব তুই কি অর্থ বলবি রে? জগতের বিখ্যাত মুফাসসিররা বলেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। অথচ নবী বলেন নেকি কয়টা? নেকি কয়টা? অর্থ ছাড়া না, অর্থ সহ। অর্থ ছাড়া না সহ? আরে অর্থ তো নাই বেটা, সহ আইব কই থেকে? কি বোঝা গেল? কোরআন অর্থ না বুঝে পড়লেও সওয়াব। বুঝে আসছে না কথা? বলে হুজুর বুঝলাম না কিছু, এই ফতোয়া দিলে কোরআন থেকে কেমনে দূরে সরে? হ্যাঁ, এটাই তো বুঝার জিনিস। আমাদের গবেষণা হচ্ছে বাংলাদেশের 98% মানুষ কোরআনের অর্থ জানে না। কোরআনের অর্থ, এই মাসআলাকে যদি সমাজে প্রতিষ্ঠিত করা যায়, তো ওই 98% মানুষ চিন্তা করবে, কি রে অর্থ না বুঝে পড়লে যদি সওয়াব না হয়, তো কষ্ট করে আর কোরআন পড়ার দরকার কি? সবই তো হইব না, তো কোরআন পড়লে কি লাভ? অর্থ জানি না যেহেতু। তো এই 98% মানুষকে এই একটা ফতোয়া দিয়া কোরআন তেলাওয়াত, কোরআনের কাছ থেকে দূরে সরানোর চক্রান্ত চলতেছে। বুঝে আসছে কথা? 2 নাম্বার, অপপ্রচার। এই 2 নাম্বারের মধ্যে আমি সবগুলো একবারে ঢুকাই আমি শেষ করব। অপপ্রচারের মাধ্যমে কোরআন থেকে উম্মতকে বিচ্ছিন্ন করার চক্রান্ত চলতেছে। কিসের মাধ্যমে?
বলেন বলেন কিসের মাধ্যমে? অপপ্রচার, অপপ্রচার। আমি 4টা উদাহরণ দেই আপনাদেরকে, এই সমাজের উদাহরণ। 1 নাম্বার, বুঝার জন্য এই উদাহরণগুলো দিতেছি, বুঝার জন্য, খুব ভালো করে বুঝেন, আমাদেরকে ভুল বুঝেন না, আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী, বুঝাইতে চাই যেন তাদের ধোকায় পড়ে না যান। 1 নাম্বার উদাহরণ, বাংলাদেশের জাতীয় দিবসগুলো 16ই ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, এই দিবসগুলোতে স্কুল কলেজ বন্ধ থাকে না? বলেন। কোথাও কোথাও স্কুল কলেজে খেলাধুলার প্রতিযোগিতা হয়। আপনাদের এলাকায় কি হয়? খেলাধুলার প্রতিযোগিতা হয় স্কুলে? আপনারা লক্ষ্য করেছেন কিনা? ইদানিং আমরা লক্ষ্য করছি, আমার প্রত্যেকটা কথার পেছনে হয় কোরআনের দলিল থাকবে ইনশাআল্লাহ, আর না হয় বাস্তবের দলিল আছে, রিপোর্ট। এই যে কথাগুলো বলতেছি, এই কথাগুলোর ছবি আছে আমার কাছে। কেউ যদি চ্যালেঞ্জ করতে চায়, আমি ওই ছবি তাকে দেখাইয়া দিব। আর আগের কথাগুলো সবগুলো কোরআন থেকে বলছি, কোরআনের দলিল দিয়ে দিছি, আয়াত নাম্বারও বলে দিছি। 1 নম্বর উদাহরণ, এই খেলাধুলার মধ্যে এখন আমরা লক্ষ্য করতেছি একটা নতুন ইভেন্ট, সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজ। হয়নি? বড় আফসোসের সাথে বলতে হচ্ছে, এখন এই যেমন খুশি তেমন সাজের মধ্যে একটা সাজ এখন আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো ছোট্ট ছোট্ট যুবতী, ছোট্ট বাচ্চা মেয়েকে শাড়ি টাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজায়, আর একটা ছোট্ট ছেলেকে দাড়ি লাগাইয়া টুপি পরাইয়া হুজুর সাজায়। এরা যায় অডিয়েন্সের সামনে নাটক করে দেখায়, বিচারকের সামনে নাটক করে দেখায় কি, যে ওই যুবক ছেলেটা, হুজুরটা, পিচ্চি বাচ্চা হুজুরটা, ওই পিচ্চি মেয়েটা, যুবতী মেয়ে, তার শাড়ি ধইরা টানাটানি করে, দস্তাদস্তি করে। কি বুঝাইতে চায়? বুঝাইতে চায় এটা হচ্ছে 71-এর চিত্র। 71-এ স্বাধীনতা সংগ্রামের সময় এই সমস্ত রাজাকারেরা আমার মা বোনের ইজ্জত এইভাবে হরণ করেছে, এটা বুঝাইতে চায়। এটা দোস্ত উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 2, টেলিভিশন, সিনেমায়, থিয়েটারে, মঞ্চ নাটক। আজকালকার খবর হচ্ছে, আমাদের কানে আসে, আমরা রিপোর্টে দেখি, সিনেমায় নাটকে একটা চরিত্র এখন দাঁড় করায়, ভিলেন চরিত্র, গাদ্দার চরিত্র থাকে। আরে কথা বলেন, যারা দেখেন সিনেমা তারা তো বলেন থাকে, থাকে গাদ্দার চরিত্র থাকে। তাকে দিয়ে সমাজের সমস্ত নিকৃষ্ট কাজগুলো করানো হয়, কিন্তু তাকে সাজায় কেমনে? ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে তাকে সাজানো হয়, তার মুখে দাড়ি লাগায়া দেয়, মাথায় একটা টুপি লাগায়া দেয়, তাকে দিয়ে সমাজের সব নিকৃষ্ট কাজগুলো করানো হয়। উদাহরণ নাম্বার 4, 3, সাম্প্রতিককালে ভারতের এক নায়কের মাধ্যমে একটা সিনেমা রিলিজ করার চেষ্টা হচ্ছে, হয়তো খুব শিগগির রিলিজ করবে তারা। সেখানে দেখানো হয়েছে কালিমা খচিত পতাকার রোমের ভেতর থেকে সন্ত্রাসীরা বের হচ্ছে, আল্লাহু আকবার বলে ধ্বংসলীলা তাণ্ডব চালাচ্ছে। এ দোস্ত খেয়াল করেন, উদাহরণ নাম্বার 3। উদাহরণ নাম্বার 4, কয়েকদিন আগে এই সাম্প্রতিককালের কথাগুলো আপনাদেরকে দেখাইতেছি চোখে আঙ্গুল দিয়া, একটু বোঝার চেষ্টা করেন। আমাদের চাঁদপুরের কচুয়ায় এক মাদ্রাসার শিক্ষক বলাৎকারের অভিযোগে, মিথ্যা অভিযোগ, সিসি ক্যামেরায় পরবর্তীতে প্রকাশ পেয়েছে এটা মিথ্যা কথা। এই শিক্ষকের মাথা নেড়া করে 2 জন হিন্দুর নেতৃত্বে মাদ্রাসা ভাঙচুর হয়, শিক্ষককে মারধর করে, চরম ধরনের অপমান করে, ভিডিও করে ভাইরাল করে দিয়ে ওই শিক্ষককে জেলখানায় পাঠানো হয়। অথচ পরে তদন্ত করে দেখা গেছে পুরা ঘটনাটা বানোয়াট, মিথ্যা কথা। এই ঘটনা একটা না, এইরকম হাজারো ঘটনা ঘটছে আমাদের সামনে, হয়তো 1-2টা আসছে। উদাহরণ নাম্বার 5, খেয়াল করেন, 2013-এর কথা আপনাদের মনে থাকার কথা, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? এরা দোস্ত গণজাগরণ মঞ্চের বক্তব্য ছিল কি? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা। এই বক্তব্যের সাথে রাজনৈতিক কোনো গন্ধ খুঁজবেন না আমাদের বক্তব্য থেকে। এখন কিছু বললে, গতকাল আমি বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছি, 7:30টায় প্রচার হয়েছে। আমাকে কাদের কল্লোল জিজ্ঞেস করেছে যে আপনারা রাজনৈতিক বক্তব্য কেন দেন মাহফিলে? তা আমি বলেছি, কিন্তু আমি রেকর্ড রাখছি, কিন্তু তারা সেটা প্রচার করে নাই, কারণ ধরা খাবে তো। আমি বলেছি রাজনৈতিক বক্তব্য বলতে আপনারা কি বোঝান? এখন সমাজের অসঙ্গতিগুলো বলা, ধরিয়ে দেওয়া আলেমের কাজ। আলেমরা এই সমাজের নেতৃত্ব দিবে, তারা ইমাম। তারা যখন সমাজের অসঙ্গতিগুলো দেখায় দেয়, তখন ঘুষের বিরুদ্ধে বললে
ঘুষখোর খেপে যায়, সে বলে এটা রাজনৈতিক বক্তব্য। সুদের বিরুদ্ধে বললে সুদখোর খেপে যায়, সে বলে এটা রাজনৈতিক বক্তব্য। যারা সন্ত্রাস করে, দুর্নীতি করে, তাদের বিরুদ্ধে বললে সে খেপে যায়, সে বলে এটা রাজনৈতিক বক্তব্য। রাজনৈতিক বক্তব্য বলতে আসলে কি বুঝেন আপনারা বলেন আমাদেরকে? জবাব দিতে পারে নাই। এরা দোস্ত 2013-র কথা, এটা রাজনৈতিক বক্তব্য নয়, আমাদের দিলের উপলব্ধিগুলো আপনাদের সাথে শেয়ার করছি। ঢাকার গণজাগরণ মঞ্চ তারা আওয়াজ উঠাইল যুদ্ধ অপরাধীদের বিচার চায়। এটা পুরান আওয়াজ। আমরা যারা ইমানদার 1400 বছর থেকে আমাদের এই আওয়াজ যে সমস্ত জালেমের বিচার আমরাও চাই। এটা নতুন না পুরান? কাজে এই আওয়াজের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, মিত্রতাও নাই, খাতিরও নাই, দুশ্মনীও নাই। বিপত্তি বাঁধলো কোথায়? যখন এই গণজাগরণ মঞ্চের আড়ালে কিছু নাস্তিক কুলাঙ্গার ব্লগার নেটের মধ্যে ব্লগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুৎসিত সব বাজে কথাবার্তা লিখছিল, তখন ইমানদার হিসাবে প্রত্যেকটা ইমানদারের কলিজায় আঘাত করেছে। বৃদ্ধ বয়সে আমাদের শাইখ ও মুর্শিদ আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা রাজপথে নেমে আসলেন। বাংলাদেশের প্রতিটা ইমানদার নবী প্রেমিক, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত, কি জাতীয় পার্টি, দল মত নির্বিশেষে সমস্ত নবী প্রেমিক জনতা রাস্তায় নেমে এসেছিল এর প্রতিবাদে। মনে আছে আপনাদের? কথা বলেন, মনে আছে? আমি গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে বলছি না, আমাদের আন্দোলন গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে ছিল না। ওখানে বসে বসে ঘাপটি মেরে যারা ইসলামের বিরুদ্ধে বলছিল তাদের বিরুদ্ধে ছিল। ওই গণজাগরণ মঞ্চের হিস্টোরি শোনানো আমার মাকসাদ না, আমি শুধু একটা সূত্র টেনে আনার জন্য কথাটা বলতেছি। গণজাগরণ মঞ্চের অবস্থান যেখানে শাহবাগ, সেখান থেকে আমার অবস্থান খুব কাছাকাছি, 1.5 থেকে 2 কিলো, ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মোড়। একদিনের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটা বড় ফুট ওভার ব্রিজ আছে, পাও দিয়া রাস্তা পার হয়ে যে ব্রিজ, লম্বা ব্রিজ। রে ভাই, কারো শোনা গল্প আমি আপনাদেরকে শোনাইতেছি না যে আপনারা সন্দেহে পড়ে যাবেন। আই উইটনেস, আমার সাথে হওয়া বিষয় এটা। আমি কারো গল্প বর্ণনা করছি না, আমার সাথে সংঘটিত ব্যাপার এটা। একদিন গণজাগরণ মঞ্চ চলাকালীন একদিন ব্রিজের উত্তর দিক থেকে আমি আমার গন্তব্য দক্ষিণ দিকে, এক যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে দক্ষিণ দিকে আসতেছে। দক্ষিণ দিক থেকে আমাকে ক্রস করবে। তাদের বেশভূষা, পোশাক আশাক, তাদের গেট আপ সেট আপ, সাজসজ্জা, উল্কি টুলকি আঁকা, পতাকা বাঁধা, এগুলা দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই যে তারা এইমাত্র গণজাগরণ মঞ্চ থেকেই আসছে। আমার কোনো আপত্তি নাই, আসতেই পারে, এটা মায়েরই কাজ। এক মা তার শিশু সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করবে, এটা মায়েরই কাজ। এক মা তার শিশু সন্তানের হৃদয়ে ঈমানি চেতনা জাগ্রত করবে, এটা মায়েরই কাজ। মা হয়তো সে কাজ করেছে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু বিপত্তির জায়গাটা কোনটা? বিপত্তি বাঁধলো কখন? যখন আমাকে যখন ক্রস করবে, ঠিক ওই মুহূর্তে মা তার ছোট্ট বাচ্চাকে আমাকে দেখায়া শিখায়া দিচ্ছে বলার জন্য, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার। কি বুঝলেন? কি বুঝলেন? এই ছোট্ট বাচ্চা গণজাগরণ মঞ্চে গিয়েছে, সে জানে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ধর্ষকের নাম, ডাকাতের নাম। কিন্তু বাচ্চাটা জানতো না রাজাকার দেখতে কেমন, এটা বুঝে নাই। মা তার বাচ্চাকে শিখায়া দিচ্ছে রাজাকার মানে হচ্ছে এই দাড়িওয়ালা, রাজাকার মানে হচ্ছে এই টুপিওয়ালা। অপপ্রচার দেখেন, ধরনগুলো দেখেন। এটা দোস্ত আমাদের স্পষ্ট কথা। 1971-এর মুক্তিযুদ্ধ তো দাড়ির বিরুদ্ধে হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ তো টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল মজলুমের লড়াই, জালেমের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? বঙ্গবন্ধুর 7ই মার্চের সেই তপ্ত ভাষণ আজও আমাদেরকে আন্দোলিত করে, আমরা ভুলি নাই। স্বাধীনতার মহান ঘোষক সেদিন তার তর্জনী নাচিয়ে নাচিয়ে বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তোমার দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার মহান ঘোষক যেই মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন ইনশাআল্লাহ বলে, ওই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুক্তিযুদ্ধের ইতিহাস আমরাও পড়েছি, তোমরাও আরেকবার পাঠ করো। সেখানে আমরা দেখেছি বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে তারপরে বের হতেন। কথা বলেন ঠিক কিনা? মুক্তিযুদ্ধ জাদুঘর ইতিহাসের সাক্ষী, গিয়ে দেখো আগারগাঁয়ে
আমরা দেখেছি, সেজন্য বলি দেয়ালে সাঁটানো আছে, বহু রাজাকারের ছবি লাগানো আছে। আমরা দেখেছি অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। কয়েক বছর আগে আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি, এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। এটা তো স্পষ্ট। বর্তমান মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী মাননীয়, তার মুখেও দাড়ি আছে, মাশাআল্লাহ। মুক্তিযোদ্ধা মন্ত্রীর মুখে কি আছে? আরে কথা বলেন না, কি আছে? দাড়ি আছে। কি বোঝা গেল?